যে কথা বলছিলাম যে আদম আলাইহিস সালামের 3 বছরের কান্না, যাহা যাহা নেকি, তওবা না কবুল হলো তো নেকি হয় না? যা তওবা যতক্ষণ পর্যন্ত কবুল না হবে নেকি হবে? তাহলে 300 বছর তো রব্বানা জালামনা পড়েছে, এরা তো বলে কোরআন পাকের একটা অক্ষর পড়লে 10টা নেকি। মাথা ঢোকাচ্ছেন আমার কথা? কোরআন পাকের একটা হরফ পড়লে কটা নেকি? তো তওবা 300 বছরের আগে তওবা যখন কবুল হয়নি, রব্বানা জালামনা দিনভর কত হাজারবার পড়েছে, কটা করে নেকি পেয়েছে? পেয়েছে? ফতোয়া লাগাও। তওবা কবুল হয় তো নেকিও পায়নি। তওবা কবুল হওয়ার পর পাবে। তওবা না করে কলমা পড়বো হবে? হবে না। তো তওবা করার পর পড়বো তবে হবে কবুল। তাহলে 300 বছর কোনো ইবাদতই আদমের কবুল হয়নি। পাঞ্জাতনের সাদকা তো ফলে 300 বছরের যে ইবাদত ছিল, যেই তওবা কবুল হলো, 300 বছরের ইবাদতকে আরো দ্বিগুণ 10 গুণ বাড়িয়ে আদমকে শাফিউল্লাহ বানিয়ে দিলেন। আদমকে শাফিউল্লাহ বানিয়ে দিলেন। তাহলে ইবাদত আদমের 300 বছর কবুল হয়নি, কোথায় রাখা ছিল? পচে যাবে। বাস সেই আদমের ইবাদত পাক পাঞ্জাতানি ফ্রিজের মধ্যে রেখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতানি ফ্রিজ, তোমার নামাজ রোজা হজ যাকাত, ইলিশ মাছকে যখন 3 দিন কেন 3 মাসও রাখতে পারবে ফ্রিজে, তো তোমার নামাজ রোজা হজ যাকাতের ফ্রিজ হলো পাক পাঞ্জাতানের মহব্বত, তাদের আদর্শ। নারে তাকবীর, নারে হায়দারি। ভাই আমার, শয়তানের যে ইবাদত, তার মতো কেউ ইবাদতকারী হয়েছে না হবে না আছে? আজাজিল কত বড় নামাজি ছিল। আমাকে একজন বুড়িমা বলছে, বাবা আপনি তো বহু জায়গায় ওয়াজে যান, আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখুন না, মেয়েটা খুব গুণগুরিমা, লেখাপড়া সব শিখেছে, নামাজ যা করে। তাই বললাম রহস্য করে করে দিদিমা বলি, তো আমার দিদিমা একটা ছেলে আছে খুব ভালো, আপনি ভালো ছেলে চাইছেন তো? সে যদি বলতো যে আহলে বাইত প্রেমিক, হোসাইনি মাননেওয়ালা, আহলে বাইত মাননেওয়ালা, তাই বলতাম না। সে বলছে নামাজ যা করবে ভালো ছেলে দেখো। তাই বললাম একটা ছেলে আছে জীবনে বিড়ি সিগারেট পান করে না, পানও খায় না, সুপারি খায় না, ওই যে কি বলে তুলসী ফুলসি এসব কিছু শেখর টেখর খায় না, জর্দা খৈনি খায় না, কাউকে এক থাপ্পড়ও মারে না, কাউকে জীবনে সালাও বলে না, কাউকে হেট হাটও বলে না, কোনদিন কারোর সঙ্গে মারপিটও করে না, কারো নামে কেসও করে না, নিজেও কেস খায় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজও ছাড়ে না, কোনো নেশা নাই, একটা অন্যায় তার নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়েনি। দেখো না বাবা ওই ছেলেটা কোথায়, খুব ভালো। সত্যি বাবা? হ্যাঁ গো, খোদার কসম, আল্লাহর কসম দিদি, এরকম ছেলে আছে, একটা কিছু দেখাতে পারবে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজও ছাড়ে না, কোনো নেশা নাই, কাউকে মারেনি, থাপ্পড় নেই, চাও ছেড়ে খায় না। না, ছেলেটা বাড়ি কোথায় তা জানি না। হ্যাঁ, আমার নামটা জানি। বলি কি নাম? তার নাম আজাজিল। কি গো জানেন আপনারা আজাজিলকে? তো যারা, যাদের ভালো ভালো জামাই দরকার, মেয়েকে দেবেন, এরকম ছেলে পাবেন? হ্যাঁ, হ্যালো, ভালো না? তো এখন মোল্লারা বলে যে বেশি নামাজ পড়ে আহলে বাইত মানে না, মাজার ঘৃণা করে, তাজা পাকে ঘৃণা করে, নফরত করে, এরা নামাজকে প্রাধান্য দিচ্ছে। কি বললাম? আরে নামাজ রোজা হজ যাকাত তোমার চরিত্রকে ঠিক করার জন্য। আর চরিত্র কি? ইন্না সালাতা তানহা, ইন্না সালাতা আনিল ফাহশাল মুনকার, বেহায়াই বেশরমকে দূরীভূত থেকে বাঁচাবার জন্যই নামাজ। তো বলো কারবালাতে নামাজি ছিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারা 2 পারা। হে ঈমান ওয়ালো, ও হে যারা ঈমান এনেছো, ইসতাঈনু, সাহায্য চাও, মাদাদ মাঙ্গো। মোল্লা বলে আল্লাহ ছাড়া
কারো কাছে সাহায্য নেওয়া যাবে না, সাহায্য চাওয়া যাবে না। আর এখানে নামাজ পড়তে পড়তে বলছে, কেউ নামাজও তো ইকরাতটা পড়ি, সূরা ফাতিহা পড়ার পরে তো ইকরাত ধরি। হ্যাঁ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু মদদ মাঙ্গো, সাহায্য চাও, বিস-সাবরি, সবর হতে, ওয়াস-সালাহ, এবং নামাজ হতে। আগে মোল্লা বলো নামাজ আল্লাহ না সবর আল্লাহ? না, আল্লাহ বলছে সবর হতে সাহায্য চাও, তাহলে নামাজ বা সবর আল্লাহ নয়। নামাজ বি গায়রুল্লাহ, সবর বি গায়রুল্লাহ। হ্যাঁ, তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ থেকে সাহায্য চাইতে বলছে কি জি? নামাজ থেকেও সাহায্য চাও, সবর থেকেও সাহায্য চাও। তিনতলা থেকে দেখছি অনেক দূরে, দুতলাতে তিনতলাতে আরেকজন নামাজ পড়ছে, তার কিয়াম দেখছি, রুকু দেখছি, সাজদা দেখতে পাচ্ছি। নামাজিকে 500 ফুট দূর থেকেও দেখা যায়, 1 কিলোমিটার দূর থেকেও দেখা যায়, ঠিক না বেঠিক? ট্রেনে যাচ্ছি, প্ল্যাটফর্মে নামাজ পড়ছে, নামাজিকে দেখা যাচ্ছে, কিন্তু আপনার পাশে একজন বসে আছে সবর করনে वाला, আপনি তাকে দেখে বলতে পারবেন যে এটা সবর করনে वाला? সবর দেখা যায়। ইসলিয়ে যা দেখা যায় তা সত্য নয়, যা দেখা যায় না ওই সত্য। সেটা কি রকম? ইয়া আল্লাহ, তুমি দুটো থেকে সাহায্য চাইতে বললে, ইস্তাঈন, আমার কথা বুঝতে পারছেন? কোরআনী আয়াত কি নিয়ে বলছি আমি? কোন ইস্তাঈনু, সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। হে আল্লাহ, তুমি হুকুম করেছো নামাজ থেকে সাহায্য চাইতে, সবর থেকে সাহায্য চাইতে, কিন্তু নামাজ কি? নামাজ ইসলামের খুঁটি। যার নামাজ নাই তার দিন নাই। হ্যাঁ, যার নামাজ নাই তার দিন নাই। তো নামাজ যখন নাই তার দিন নাই, যার নামাজ আছে তার দিন আছে। হ্যালো, শয়তান আজাদের নামাজ আছে, দিন আছে। আর সলাতে ইমাদুদ্দিন, মান আকামা সলাতা ওয়া মা ফাকাদ আকামাদ্দিন, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন। হাদিসটা গেল কোথায়? হাদিসে যাবে কোথায়? নামাজ হলো দিনের খুঁটি, ধর্মের খুঁটি। যার যে নামাজ কায়েম করলো সে দিনের খুঁটিকে দাঁড় করালো, যে নামাজ তরক করলো সে দিনের খুঁটিকে ধ্বংস করলো। তো আজাদিনের নামাজ আছে, সে দিনের খুঁটি ধ্বংস করেনি। এই হাদিস পায়নি? যেখানে কুকুর থাকে আল্লাহর ফেরেশতা আসে না? কি করে রহমতের ফেরেশতা আসে? হাদিস পেয়েছেন না? যেখানে কুকুর থাকে সেখানে আল্লাহর ফেরেশতা আসে না। তো একটা কুকুর ভালো বিবি দেখতে, এরকম বিবি আর পাবেন না। তো একটা কুকুর কিনে এনে দেন না, বিবি কুকুর ছাড়বে না। বলে কেন? বলে মৌলভী সাহেব ওয়াজ করেছে কুকুর যেখানে থাকে ফেরেশতা আসে না। তো আজরাইল আলাইহিস সালাম তো ফেরেশতা, যে জান কবজ করে। আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা নয়? তো অতএব কুকুর থাকবে, ও আজরাইল আলাইহিস সালাম আসবে না, তোমার মউত হবে না, চিরদিন বিবি থাকবে। হ্যাঁ, হাদিসটা কি মিথ্যা? সত্য। কোন দিক দিয়ে ব্যবহার করছে? আরে 4 পায়া কুকুর নয়, 2 পায়া কুকুর। হায় 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 হায়, 4 পায়া কুকুরের কথা বলেনি, 2 পায়া কুকুরের কথা বলেছে। যে মরা ভাইয়ের মাংস ভক্ষণ করে, আল্লাহ নবী বলছেন একে অপরের চুগলি করা। যে কথাটা তার সামনে বলতে পারবো না, সেই কথাটা যদি ফাঁকে অন্য কাউকে বলে তার বিরুদ্ধে লাগায়, এটা নাম হলো চুগলি। তার মানে সে তার নিজের মরা ভাইয়ের মাংস ভক্ষণ করলো। তো কুকুর মরা খায় না জ্যান্ত খায়? 2 পায়া কুকুর, এই মানুষ কুকুর। 4 পায়া কুকুর বানালো কে? আল্লাহ পাক। কুকুর না পাক, তো বানানোওয়ালা পাক। না পাককে বানায় কি করে? পাক না পাক জানি, এ মান থেকে গেলে আবার টপিক অনুযায়ী ঘুরে যাবে। হ্যাঁ, নামাজ মূল, দিন খুঁটি। তো নামাজ, আজাজিল থেকে বড় নামাজ কি আছে? হ্যাঁ, কারবালাতে কি দেখছি? কারবালা থেকে দেখছি আল্লাহ তুমি বা তোমার রাসূলের কওলের দলিল মোতাবেক যে খবর পেলাম,
যে নজর পেলাম, দৃষ্টি পেলাম, দেখতে পেলাম কি যে নামাজ ছাড়া কোনো গতি নাই। নামাজ ছাড়া যখন গতি নাই তো আল্লাহ তুমি আছো কোন দিকে? নামাজের দিকে। তো যদি নামাজিতে থাকো তো কোরআন পড়ে হালটিয়ে হালটিয়ে ধান দিয়ে খুঁড়ে খুঁড়ে দেখলাম যে ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা আল মুত্তাকিন, ইন্নাল্লাহ মা সাবিরিন, এই ধরনের আয়াত ছাড়া একটা জায়গাও পেলাম না যে ইন্নাল্লাহ মা আল মুসাল্লিন, নিঃসন্দেহে আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে আছি, নিঃসন্দেহে আমি আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে আছি। কিন্তু কোথাও পেলাম না যে আল্লাহ তুমি বলেছো যে নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। আল্লাহ নামাজীদের সঙ্গে তুমি নেই কেন? নামাজ ছাড়া যখন গতি নাই তো তুমি আল্লাহ, যখন নামাজ মূল, নামাজীদের সঙ্গে তোমার থাকা দরকার ছিল, তুমি নেই কেন? তা আছো কোন দিকে? নামাজ পড়তে গিয়ে, নামাজি হয়ে নামাজকে মানতে গিয়ে, নামাজীদের সঙ্গে মিলতে গিয়ে, নামাজের দলে গিয়ে তোমাকে পেলাম না। নামাজের দলে গিয়ে তোমাকে পেলাম না কেন? তুমি তো নামাজীদের সঙ্গে নেই, তো পাবো কি করে? হ্যালো, অনেক ভাইরা বলছে মসজিদ থেকে বোধহয় নামাজটাও হাঁটিয়ে দেবে। আমি কে? না না না, আমি সারা জীবন ভর নামাজ পড়াবো না, মাত্র 2 রাকাত পড়াবো, যে এই নামাজটা যেন সেই যে নামাজে যেন পাঞ্জাতানি খুশবু বেরোয়। আর যে নামাজে পাঞ্জাতানির রং নেই সে নামাজ ছুঁড়ে মারবে জুতোর মতো। বরং দেখো নি নামাজের, কোরআন আর হাদিসের নামাজের উপরে গেলে আজকে বলুন তো কত রকম নামাজ। কে এখানে হাত বাঁধে, কে এখানে বাঁধে, কে হাত ছেড়ে দেয়, কে বলে রাফায়দাইন ঠিক, কে বলে বেঠিক। এখন আমার নবী কোনটা করতেন? যদি বলেন সবটাই করতেন তার নবী কি ঝগড়া বাঁধি দিয়ে গেল? হ্যাঁ, কোনটা ঠিক? নবী পাকের পরে যত নামাজ, আজান এইসব যে দেখছি না, বহু গোলযোগ ঢোকানো হয়েছে, গোলযোগ পাল্টে দিয়েছে। عن انس بن مالك رضي الله تعالى قال ما عرف شيئا مما كان على هدي النبي صلى الله تعالى عليه واله وسلم قيل الصلاه قال اليس ضيعتم ما ضيعتم فيها انس رواه البخاري باب مواقيت الصلاه হাদিস নাম্বার 529। না পাও তো নিয়ে এসো। কোরআনের পরে যার বাড়ি তার নাম হলো রাওয়াহুল বুখারী, 29 আর 30 দুটো হাদিস। আরো এই নামাজ সম্পর্কে আরো অনেক মুহাদ্দিস হাদিসে কোট করেছে। জি, বাস কোরআনের পরে তো মৌলভী সাহেব বুখারী মানে না, তো বুখারী থেকে কোরআনের পুরো দলিল বড় হতে পারে? জি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাকের অঙ্গীকারের মধ্যে, নবী পাক যে কাজগুলো দিয়ে অঙ্গীকার করেছিলেন, শপথ করিয়েছিলেন, জামানায় যা কিছু নবী পাক করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আজকে তার একটাও দেখতে পাইনি। আল্লাহু আকবার। আনাসকে নবী পাকের কে হন? আরে সাহাবা। হ্যালো, 10 বছর আমার নবীর কাছে একনিষ্ঠ ভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খেদমত করেছেন, গোলামি করেছেন, খাদেম ছিলেন। যে সর্বদা খেদমত করেন আর যে 5 দিনে একবার আসে বা ডেইলি হয়তো 1 ঘন্টা আসে, সে বেশি নবীর কথা জানবে না যে সর্বদা খেদমত করে সে বেশি নবীর কথা জানবে? তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর একনিষ্ঠ ভাবে খেদমত করছেন। হযরত আনাস বলছেন যে আমি জীবনে নবী পাকের কাছে থেকে 10 বছরে যেমন এমন একটা অন্যায় করতাম, ভুল করে ফেলতাম, অন্যান্য কেউ হলে কেউ মারতো, তারা করতো, কিছু বকতো, কিন্তু আমার নবী আমাকে একবার উহু বলেও বলেনি। জোরে বলেন এ রাহমাতুল আলামিন, রাহমাতুল আলামিনের নমুনা। আমি কি বড় বড় অন্যায় করে ফেলতাম, তারও 2-1টা নমুনা আমি হাদিসে পেয়েছি। এটা পরিন্দার গোশতকে নিয়ে নবী পাককে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এই পরিন্দার গোশত আমি তখনই খাবো তুমি পৃথিবীর বুকে সবথেকে যাকে বেশি ভালোবাসো তাকে হাজির করে দাও, তার সঙ্গে তাসুল করব।
তো আনাস ইবনে মালিক বলছে, আহা আমার আনসারদের মধ্যে এই সময় কে এসে যায়, আমার গোষ্ঠীর মধ্যে সবাই নিজের গোষ্ঠী চায় না কি জি, যে আমার গোষ্ঠীর মধ্যে একটা নাম হোক, নবী পাকের সঙ্গী, আল্লাহ পাকের মুকুল বান্দা। তো যেই দোয়া করলেন কিছুক্ষণ পরে দরজায় ঠাক ঠাক আওয়াজ হলো, খুললেন দরজা, দেখে তো মওলা আলী আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যাপার হুজুর এখন একটু ব্যস্ত আছেন? আনাস কি বললেন? নবী মুস্তাফা একটু ব্যস্ত আছেন, দোয়া ফরমাচ্ছেন, না মিথ্যাও বলেন, দোয়া ফরমাচ্ছেন, ব্যস্ত আছেন, চলে গেলেন। নবী বুঝতে পারেননি কথা গড় করছে না, মানে ভালো লাগে নাকি? নবী ভাই আমি আজকে ইমানি আকীদার ওয়াজ করছি, তো আজকে তো দেবো। নবী পাক বুঝতে পেরেছেন। আবার কিছুক্ষণ পরে মওলা আলী এলেন, ফের দরজা খোলা হলো, আর দ্বিতীয়বার তো মানে কে আসছে গো না বলতে পারেন, হুজুর আলী মওলা আসো দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কি দোয়া হলো যে আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে তুমি সব থেকে যাকে বেশি ভালোবাসো তাকে আমার সঙ্গে আজকে এই পরিন্দা গোস্তের খাবার শরীকদার বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর तमाम সৃষ্টি এই দোয়া পাওয়ার পরেও আলীকে 4 নম্বরে। वाह वाह, बनाने वाला बहुत कुछ बनाते पारे। কখনো গোলামকে আমির বানায়, আবার আমিরকে গোলাম বানায়। যার উপরে দরুদ না পড়লে নামাজ হয় না তাকে রেখেছে পেছনে, আর গোলাম রয়েছে আগে ইমাম। ও বাকি দিন। अकलमंद को काफी फकत एक इशारा, नादान को काफी नहीं दफ्तर का वाटाला। खुले बोलबो आरो 2-4 বার এলে যে নবী ফাতেমা এলে, মা খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা যখন আসতেন নবী পাক দাঁড়িয়ে যেতেন, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম, মোবারকবাদ জানিয়ে কিছুটা অভ্যর্থনা দিতে গিয়ে এগিয়ে গিয়ে মা ফাতেমার হাত ধরে বসা দিতেন, কপালে চুমু দিতেন এবং নিয়ে এসে হাত ধরে নিজের জায়গায় বসাতেন। নবী পাক মা ফাতেমা যেন দাঁড়িয়ে যেতেন 25 বার। আর সেই ফাতেমা যখন দরবারে গেলেন বাগে ফাদাক, কি ফাদাক সত্য মিথ্যা ওটা আলাদা কথা কি জি, কিন্তু মা ফাতেমা গেলেন না। তো নবী পাক যার জন্য দাঁড়াতেন একটা দলিল দাও, ওখানে যারা সিংহাসনে চেয়ারে স্টেজে বসেছিল তারা কি মা ফাতেমার জন্য দাঁড়িয়েছিল? দলিল একটা। নবীকে যদি এত ভালোবাসো তো নবী যার জন্য দাঁড়াতেন তুমি কি তার জন্য দাঁড়িয়েছিলে? হ্যালো, অনেক রড লাগিয়েছো সাহাবা সাহাবা করে, একটু ব্রেন খোলো, আকালকে চাঙ্গা করো, মুর্দা বানিও না। মুর্দাদের জন্য দিন নয়, দিন জিন্দাদের জন্য। ও আমার কাদেরি ভাই, কিছু বুঝতে পারছেন? অনেক কাদেরি ভাই আছে ইমান টলমল, কেননা কাঠ মোল্লাদের কথাতে এমন মাথায় মগজে গু গোবর ঢুকিয়ে দিয়েছে, হক কথা বলতে গেলে বিগড়ে যাবে। কারবালাতে ইমাম হোসেন সাল্লামকে দেশখানা চিঠি দিয়েছিল কারা? কুফাবাসীরা। তার ঠিক বেঠিক নির্ণয় করার জন্য, পারফেক্ট খবর পাওয়ার জন্য মুসলিম বিন আকিল আলাইহিস সালামকে পাঠানো হলো। যখন 30,000 কুফাবাসীরা ইমাম হোসেনের মানে মুসলিমের পক্ষতে হাতে হাতে ইমাম হোসেনের হাতে মানে পক্ষে বায়াত করলেন, তো মুসলিম বিন আকিল খবর পাঠিয়ে দিলেন, চিঠি পাঠিয়ে দিলেন যে আপনি আসুন, আপনার 30,000 বায়াত করেছে আমার হাত। যখন খবর এই দরবারে পৌঁছালো, বিশাল ব্যাপার দাঁড়িয়ে যাবে। তাহলে একটা বিদ্রোহী দাঁড়িয়ে যাচ্ছে, বিপ্লব দাঁড়িয়ে যাচ্ছে, প্রতিবাদ দাঁড়িয়ে যাচ্ছে। কি করতে হবে? না হারামজাদাকে পাঠালো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে জিয়াদ সুমাইয়া নামনি মেয়ের গর্ভে জন্ম আবু সুফিয়ানের হারামজাদা। মানে নবী পাক হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ওই সময় নবী পাককে খুঁজতে গিয়ে যখন খুঁজে পায়নি, শরাব পান করে এসে ওই সুমাইয়া নামনির ঘরে ঢুকে ওর ঔরসে ওই জিয়াদ জন্ম হয়েছিল। সেই জিয়াদকে এজিদের পক্ষে নিল, মুয়াবিয়ার পক্ষে নিল, সেই জিয়াদের বাচ্চা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ।
জি, তাকে পাঠানো হলো। তার মানে কত করতুত খুলছে দেখছো তাজিয়াতে গেলে, কারবালায় গেলে। এই জন্য তো তাজিয়া নাজাজ করতে হয়। তাজিয়া নাজাজ এমনি করছে, এরা জানে যে এদের মামাতো ভাইয়ের পর্দা ফাঁস হয়ে যাবে। ভাইরে আমার, সব বোঝে সব জানে, কেন এদের মামাতো ভাই না। মুয়াবিয়া যখন মামু যান তো তার বেটা মামাতো ভাই হবে না? কি গো, মামার ছেলে কি হয়? মুয়াবিয়া মামু যান। আমার আবু বকরের ছেলে আব্দুর রহমান, উনি তো জালিলুল কদর সাহাবী, উনি মামু যান না? তো উমরের ছেলে মামু যান হবে না? ও তারা কেউ হবে না, মুয়াবিয়াকে বানাতে হবে। মানে কিছু তো ফজিলত পায়নি, মামু যান বানা। যাক, ও টপিক আলাদা। তো যে কোথায় যাচ্ছিলাম, যে কারবালা প্রান্তরে আমরা যদি দৃষ্টিপাত করি তো সব নাপাক পাক হাজার কথা ছেড়ে দিয়ে একটা দিক দেখি, সবাই একটা জিনিস চাইবে। পৃথিবীর যত মানুষ আছে কয়েকজন নাস্তিক বাদে, এ দল ও দল যে দলই করুক, সবই চায় যে এক ঈশ্বর, এক গড, এক স্রষ্টা, এক আল্লাহ। ঠিক না বেটা? তো আমরাও চাইবো, চাইবো আল্লাহকে। তো আল্লাহকে আমরা দেখবো কারবালাতে কোন দিকে আছে, ঠিক না? আমরা কারবালা থেকে আল্লাহকে দেখে নেবো যে আল্লাহ কার দিকে আছে। আল্লাহ যেদিকে আছে আমরা সেই দলের অনুসারী হব, ঠিক না বেটি? হ্যাঁ, এর থেকে আর কি দলিল দেবো বড়? কারণ আল্লাহ ওয়ালা হতে গেলে, হিজবুল্লাহ হতে গেলে, আল্লাহর প্রকৃত বান্দা হতে গেলে, আল্লাহর মকবুল প্রিয় হতে গেলে কারবালাকে দেখো, কারবালা দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা সাহায্য চাও নামাজ হতে, সবর হতে। তাহলে নামাজ পড়তে হুকুম করেছে সাহায্য চাওয়ার জন্য, জোরে বলেন। তো তুমি রোজ নামাজ পড়ো, কি সাহায্য চেয়েছো? তাও তো চাচ্ছ, ধোকাও দিচ্ছ, সাহায্য চাওনি। হ্যাঁ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সে এখানে করুক আর এখানে করুক, চাই এখানে করুক। আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই সাহায্য চাই। সারাটা দিন খেলে দুলে কাজ কাম করে ঘুরে ফিরে বেড়ালি, একবার আল্লাহকে বলেনি আল্লাহ তোর সাহায্য চাই। নামাজে গিয়ে কি বিপদ হলো, আল্লাহ তোমারই সাহায্য চাই। নামাজে কি বিপদ হলো আগে বলি না? মানে কি? আল্লাহ আমরা তোমারই সাহায্য প্রার্থী, তোমার কাছে সাহায্য চাই। বলো কি চাইছো, কি সাহায্য নেবে? মানে মতলব জানিনি, একটা অক্ষর পড়লে 40টা নেই পড়তে হয়। কত বড় মাতাল নামাজি দেখবেন, এখানে একটা ছেড়ে দিয়ে একটা এসে ফের একটা ঢুকে যাচ্ছে, কত বড় মাতাল নামাজি। সূরা নিসাতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাকুলুনা হাত্তা ইয়াকুনা তাআলামুন। হে ঈমানদারেরা, ঈমানদারও বলছে, মাতালকে আল্লাহ পাক মাতালকে ঈমানদারও বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটে যেও না, নামাজের নিকটে যেও না। কেন? ওয়া আনতুম সুকারা, এবং যতক্ষণ পর্যন্ত নেশা হালতে আছো, হাত্তা তাআলামু মা তাকুলুন। কেন না? নেশা হালতে রয়েছো, এমন নেশা করেছো যে তোমরা নিজেরাই কি বলছো সেটাই যখন তুমি বুঝোনি। হ্যালো, তুমি নামাজে গিয়ে কি বললে, ইয়াকা নাস্তাঈন মানেটাই জানি না, আমি কি বললাম এর মানেই বুঝলাম না, তাহলে এরকম মাতালকে তো বলছে নামাজের নিকটে যেও না। বুঝতে পারলেন? তাহলে জেনে যেতে হবে। আরবি পড়ি দিয়েছে, বা সেটা পড়ে এলাম, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, হাত্তা তাআলামু মা তাকুলুন, তুমি যতক্ষণ পর্যন্ত তুমি কিছু বুঝছো না কি বলছো,
তত ওই রকম নেশায় হালতে যখন থাকবে নামাজের নিকটে যেও না। আচ্ছা বলেন, মদের নেশা করলে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে গেলে মদের নেশা থাকে? নেশা কেটে যায়? আজকে যত লোক নামাজ পড়ছে আপনি শতকরা 95% কে বলুন তো যে আপনি যে নামাজের যে সূরাগুলো পড়েন, যে সূরা ফাতিহা পড়েন, এর মানেটা বলুন। বলে জানি না। তার মানে ও নিজে কি বলছে নিজেই বোঝে না। মদের মাতাল বড় সাংঘাতিক মাতাল না আজকে এই দুনিয়াদার নামাজির মাতাল সব থেকে বড় সাংঘাতিক নামাজ? এর নামাজের মুখে ছুড়ে মারবে না? হ্যালো, নামাজ নামাজ দেখাচ্ছে একটা ধ্বংস হয়ে গেছে নাকি? মসজিদ ভর্তি ধ্বংস হতে আল্লাহ নেই। এই হাদিস আছে মুস্তাফা কাল সাইয়্যিদ, মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। কি করবে? এই জন্য আমার চ্যালেঞ্জ থাকে 99টা নামাজি দাঁড় করাও, যদি আহলে বাইত দুশমন হয় জাহান্নামী দলিল দেখাবো, জাহান্নামায় ঢুকিয়ে দেবো। আলিওয়ালা একটা দাঁড় করিয়ে দাও। নামাজি আছেন আছে আমার দেখার দরকার নাই, জান্নাতি প্রমাণ করে হালালি সাব্যস্ত করব। এর থেকে বড় দলিল কি দেবো? আমি নামাজ পড়তে মানা করছি না। তুমি যদি আজকে নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহাটার মানেটা বুঝতে, ভাবার তো বুঝতে, মাফহুম বুঝতে যে আমি কি বলছি, খোদাকে আল্লাহর সামনে কি বলছি, তাহলে তুমি আজকে 72 ফিরকার মৌলবী দলে যেতে না, হোসেনি দলে তাজিয়া মানাতে। কেন? সব থেকে বড় নিয়ামত ওয়ালা আজকে আমরা স্মৃতি বানাচ্ছি। হুসেন হয় সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, হুসেন সব থেকে বড় নিয়ামত। আমার নবী কি বললেন? আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলে ভাই, ভালোবাসার নমুনা কি? না আপনারা বলতে পারবেন না, আমাকেই বলতে হবে না। ভালোবাসার নমুনা কি? আরে রাওয়াহুল মুসলিম, যেগুলো বলছি একবারে পুরনো কথা নয়, সবাই জানে, কিন্তু আমি ভেঙে ভেঙে ভেজে ভেজে খাওয়াচ্ছি বলে একটু ভালো লাগছে না? হ্যাঁ, আয়াত সূরা ফাতিহা এগুলো তো নতুন নয় কি জি, কিন্তু বুঝার চেষ্টা করে নি। মদখোরকে মানা করলো আল্লাহ, নামাজের নিকটে এসো না, আর এই সারা জীবন ভর বলে যাচ্ছে, নিজেই যখন কিছু বোঝে না, তো একে তো আল্লাহ আগেই মানা করেছে ওইরকম নামাজ পড়িস না। যা বলবি বুঝে সুঝে বল, জেনে বল। তাহলে একে মানা করেনি? একে মানা করেছে বলেই তবুও যাচ্ছে। আবার কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোনটা সোজা পথ? না সিরাতাল লাযিনা আলাইহিম, তাদের পথে চালাও। তো তাদের পথ কোনটা? না আহলে বাইত, আলীর আওলাদ, এরাই হলো নিয়ামত ওয়ালা। তাহলে এদের দিকে, তাহলে আমি নামাজ থেকে বেরিয়ে এসে আমাকে তো আল্লাহ তাদের দিকে চালাও, যেদিকে নিয়ামত, যাদের দিকে নিয়ামত। তো নামাজ থেকে বেরিয়ে এসে কাদের দিকে নিয়ামত যায়? নিয়ামতওয়ালা দেখিয়ে দেওয়ার পরে, নিয়ামতওয়ালা যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছে প্রমাণ করে দেওয়ার পরেও আবার ঘুরিয়ে ফতোয়া দেয় শিয়া। তার মানে এরা নিজেরাই নামাজে গিয়ে আল্লাহর সঙ্গে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তুই যতই বল নিয়ামতওয়ালার দিকে যা, আমরা নিয়ামতওয়ালার দিকে যাবো নি। ওই নিয়ামতওয়ালার পেছনে যারা লেগেছিল শয়তান, আমরা সেই শয়তানের দলে যাব। আর যত নামাজি বানাবো শয়তানি নামাজি বানাবো। নামাজ যতটুকু পড়বে তার মানেটা তো তোমার ভাষায় জেনে নাও যে তুমি কি বলছো। আর যখনই পড়বে ভাববে এর মানেটা কি, কোন নিয়ামত। প্রশ্ন জাগে না? কারা তারা, কারা তাদের দিকে যেতে বলছে। তার নামাজের মূল উদ্দেশ্য যাদের উপরে নিয়ামত সেই দিকে যেতে বলেছে, সেখানে যখন চলে যাবে তাদের দলে হয়ে যাবে। আল্লাহ বলছে উলাইকা হিজবুল্লাহ, ওয়ারাই হলো আল্লাহর দল। নারে তাকবীর, নারে গোস, নারে হায়দারি। ওয়ারাই হলো আল্লাহর দল। মহব্বত সব থেকে বড় জিনিস হলো, সব থেকে বড় জিনিস হলো মহব্বত। ঠিক না বেঠিক? আমি একটা মহব্বতের দিকে যাব। এই হাদিসটা সকলে প্রায় জানে, 95% হলো জানো। হযরত ওমরকে আল্লাহ নবী বলেছিলেন, ওমর করণনগরে আমার এক বন্ধু আছে, আমার এক প্রিয় আছে, তার খুশবাই পাচ্ছি, তার হাতে একটা গোল চিহ্ন দাগ আছে, এটাই তার প্রমাণ। সে ওয়াইস, ওয়াইস তো অনেক থাকবে,
কিন্তু এই যে গোল একটা সাদা সফেদ যে রোগ, সব পুরো শরীর হয়েছিল, পুরোটাই ভালো হয়ে গেছে। ওই হাতের তালুতে একটা পয়সার মতো, দেনানের মতো, দেরামের মতো দাগ থেকে যাবে। তার নাম হবে ওয়াইস করন্নগর, ইয়ামান করন্নগর। জি, তো করণ থেকে ওয়াইস কোন কালে যদি আসে বা তোমার সঙ্গে সাক্ষাৎ হয়, তার কাছে তুমি মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। জোরে বলবেন। এই হাদিস পাকটি আছে কোথায়? মুসলিম শরীফে বা সনদ সহিহ। জি, আচ্ছা, ওমরের জন্য মাগফিরাতের দোয়া করার জন্য নবী মুস্তাফা যথেষ্ট নয়? উমর কার সাহাবা? নবীর সাহাবা। তো নবীর যখন সাহাবা, নবীর উম্মত, নবী তো তার জন্য দোয়া করবে। তার কি রাজ আছে? কিছু না কিছু রাজ আছে না? আল্লাহু আকবার, কি রাজ আছে দেখো দেখো। মাগফিরাত দোয়া মানে কি? ক্ষমা প্রাপ্তি। তার মানে আমি যা গুনাহ করেছি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ ক্ষমা করে, তাই না? তার মানে গুনাহগার। তাহলে যে দোয়া করবে তাকে গুনাহগার ভাববে? তাকে মাসুম বা বেগুনাহ? যিনি গুনাহগার নয়, ইনি আল্লাহওয়ালা। তা আল্লাহওয়ালার কাছে গুনাহগার যায়, তাই না? তাহলে এখানে বোঝা গেল ওমর গুনাহগার আর ওয়াইস আল্লাহওয়ালা। জোরে বলেন। ওয়াইস আল্লাহর ওয়ালি, হিজবুল্লাহ, আর ওমর গুনাহগার। আমি বলিনি, তোমার হাদিসের ভাবার্থ বলছে। আমার উপরে উঙ্গলি উঠাতে যাও না। মুসলিম শরীফের থেকে হাত উঠাও, তাহলে ডাস্টবিনে ফেলো। কোরআন হাদিস পড়ে নিয়ে খুব ফাতোয়া লাগাচ্ছ, বুঝো নাই? এই কথা বলার মানে কি? আরে নবী তো খুদ দোয়া করতে পারতেন, ইয়া আল্লাহ উমরকে ক্ষমা করে দাও। কি এর থেকে বড় দোয়া আছে? হ্যাঁ না বলেন ভাই, এর থেকে বড় দোয়া আছে? নেই। কিন্তু নবী বললেন, ওমর কোন সময় যদি ওয়াইসের সঙ্গে সাক্ষাৎ হয় তো সে সময় তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। ওয়াইস দোয়াও করেছিলেন, জানি না তারপরে কি হয়েছে, কবুল হলো না হলো ওটা আল্লাহর ব্যাপার। তাহলে ওয়াইস দোয়া করবে। ওয়াইস সাহাবা, ওয়াইস তাবি, তাবিদের মধ্যে এক নম্বর। কেন? ওয়াইস নবীকে জীবনে দেখেননি, নবীও ওয়াইসকে জীবনে দেখেননি চামড়ার চোখে, বাহ্যিক দৃষ্টিতে দেখেন। কিন্তু ওয়াইসের সঙ্গে নবীর প্রেম, কারণ নবী পাক দেখেননি যখন, তার নবী পাক যখন দেখেননি, আবার বলছে করন্নগরে এই ধরনের ব্যক্তি, তারপর নবী পাক দেখেননি? দেখেছেন? কি নজরে দেখেছেন? তার মানে যদি ওখানে মদিনায় থেকে কোথায় করেন, হ্যাঁ, বাহ্যিক চোখ না দেখলেও ওয়াইসকে দেখতে পায়। আজকে মজলিসে যে ইমাম পাকের শহীদ জিকির সাদার মজলিস হচ্ছে, নবী পাক দেখেননি? হ্যাঁ, তাহলে কার কি মনের খবরও দেখেননি না? বুঝতে পারেননি? হ্যাঁ, নবী পাককে কি বলেন আল্লাহ পাক? ইন্না আরসালনাকা শাহিদান, নিঃসন্দেহে আপনাকে পাঠিয়েছি কায়নাতের সাক্ষীদাতা করে। ঠিক না বেঠিক? তো আপনার যেটা দেখবো সেটাকে সাক্ষী, আমি বলবো যে এটা দেখতে পেয়েছি, উনি সায়দা করছেন সাক্ষী, রুকু করছেন সাক্ষী। কিন্তু আপনার মনের ভেতরে যে ওই যে গরু চড়ছে, তাড়াতাড়ি নামাজটা পড়, গরুটা মাঠ থেকে নিয়ে আসবো, আরে ব্যবসা আমার দোকান বন্ধ হয়ে পড়েছে, নামাজটা পড়ে তার দোকানটা খুলবি, এটা তো মনের ভেতরে আছে। এটা কি নবী দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যদি নবী না দেখতে পায়, না জানতে পারে, তো আমার নবীকে সাক্ষী করে লাভটা কি? আরে শুধু যখন তোমার মন হয়নি তার আগে নবী হয়েছে, যখন হায়াত হয়নি তার আগে নবী হয়েছে, যখন মৌত হয়নি তার আগে নবী হয়েছে, খোদার মানে কোন সৃষ্টির রহস্যময় হয়নি তার আগে নবী হয়েছে। যদি নবীর সামনে সবটাই হয় তো নবী কোনটা দেখবেন? মন বানানো হয়েছে, নবী দেখেছে। অতএব মন কি কি বলবে, কি ধারণা করবে সেটাও নবী দেখছে। তুমি বাইরে যেটা করছো দেখছি, ভেতরেও যা আছে তোমার মনে আমি নবী দেখছি। যেটা বলেন তাল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। তাহলে যদি হোসেন কার থেকে? নবী পাক বলেন আমার থেকে। তো কারবালা প্রান্তরে হোসেন শহীদ হয়েছেন, আর নবী কি বলছেন? আমি হোসেন থেকে। তো কারবালা প্রান্তরে হোসেন শহীদ হলো না মুহাম্মদ শহীদ হলো? বললা না, বুঝা গেল না? আল হোসেন মিন্নি ওয়ানা মিনাল হোসেন। যদি হাদিসটাকে কেউ জাল বলে ফোন করবে মোল্লাকে দিয়ে, একদম মুখে কালো
রঙের ছাপ্পা দিয়ে দলিল দেবো, ঢেকে দেবো। এত রাবি রাওয়াজে তুরুক ভাবে লাইন পড়ে আসে। আর সর্বসম্মত মুত্তাফিক আলাই আমার ইমাম নবী পাক কেন বললেন যে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে? তা মানে বুঝিয়ে দিলেন যে তোমরা যে তাজিয়া মানাবে ওটা হোসেনের তাজিয়া হবে না, ওটা মুহাম্মাদের তাজিয়া হবে। কেন? কারবালা প্রান্তরে হোসেন সুরতে শহীদ হলো, মুহাম্মদ বলছে আমি হোসেন হতে, হোসেন শহীদ হয়নি, মুহাম্মদকে বাঁচাতে গিয়ে মুহাম্মাদি দ্বীন হয়ে শহীদ হয়েছে। তাই খাজা গরিব নওয়াজ বলছেন দিন আস্ত হোসেন, দিন পানাস্ত হোসেন, দিন হলো হোসেন, দিনকে বাঁচানে ওয়ালা হোসেন। তো যদি খাজা গরিব নওয়াজ আল্লাহকে আল্লাহর ওলি বলে মানেন, তো খাজা গরিব নওয়াজ হোসেনকে দিন বললেন, তাহলে তুমি যে দিন দিন করছো, যে হোসেনকে মানে না, তাজিয়া মানে না, সে দিনের মধ্যে নেই, সে দিনে হোসাইনিতে নেই, সে দিনে মুহাম্মদিতে নেই, সে দিনে শয়তানিতে আছে, সে দিনে শয়তানিতে আছে। তো ব্রাদার মিল্লাত হয়তো ওয়াজ করেনি আলাইহি রহমার কথা ছেড়ে গেলাম। নবী পাক কেন বললেন? আচ্ছা, অনেক সাহাবা ছিলেন, নবী পাক জুব্বা কাউকে দিয়েছিলেন? ঘটনা শুনেছিলেন? দিয়েছিলেন কাউকে? দেননি, কিন্তু দিয়েছেন তো কাউকে। হয়তো ওয়াজ করেনি কে যে আমার ওয়াফাতের পর ওয়াইসের কাছে জুব্বাটা পৌঁছে দিও, আর এই জুব্বাটা পরিধান করে বলবে যে তোমার নবী মুস্তাফা বলেছে যে তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে। জোরে বলেন। কোন সাহাবাকে কেন বললেন না? আর বর্ণনা আছে যে কিয়ামতের দিনে ওয়াইস সুরতে 70,000 নবী মুস্তাফার উম্মতের জন্য সুপারিশ করবে। তো ওয়াইস সুরতে শুধু ওয়াইসই হবে 70,000, এক ওয়াইস হবে 70,000, আর এক এক ওয়াইস নবী পাকের 70,000 উম্মতের জন্য সুপারিশ করবে। জোরে বলেন। কি প্রেমের নগরী! ওয়াইস নবীকে এতই প্রেম করেছেন, এতই ভালোবেসেছেন যে সাহাবী তুমি আমার সামনে থাকলে কি হবে, তুমি আমার পেছনে নামাজ পড়লে কি হবে, তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বললে কি হবে, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলে কি হবে, আমার সান্নিধ্য লাভ করেছো তো কি হবে। তবে যে আমার সামনে নাই, যে জীবনে দেখে নাই, তাই আমাকে এমন প্রেম করেছে যে প্রেমের জোয়ারে আমিও ভেসে গিয়ে তাকে আমার জুব্বা দিয়েছি, সেই জুব্বা পরে সে যে দোয়া করবে দোয়া কবুল হবে। ওয়াইসের কে প্রেম করে নবী জুব্বা দিয়েছেন। আচ্ছা, নবী পাকের জুব্বা, নবী পাকের পোশাক, হিম্মত আছে উম্মত পড়বে? হিম্মত আছে, কিন্তু ওয়াইসকে দিয়েছে। নবী পাক বলেছেন মানতে হবে, পড়েছেন, দোয়াও করেছেন। জি বিরাদানে মিল্লাত, তাহলে এখানে ওয়াইসের যে এত বড় ফজিলত, সাহাবা নয় তাবিন, কিসের জোরে? মহব্বতের জোরে। আমরা যে তাজিয়া পাক মানাই 200-500, 1000, 2000, 5000, 200-400 খরচা করি, এতে বড় গায়ে লাগে না। আসলে তোমার মহব্বত যদি থাকতো, ওয়াইস নয়, ওয়াইসের মহব্বতের জায়গাতে যদি 1 গ্রাম মহব্বত থাকতো, তো হোসেন নামে তুমি 200-500 নয়, জীবনটা উৎসর্গ করার জন্য তাজিয়া মানাতে আসবে। কোন মোল্লার ফাতোয়াকে পারওয়া করি না, ঠিক না? ইমাম পাকের মহব্বতে, কারণ নবী পাক বলছেন হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। দিনে মুহাম্মাদি বাঁচাতে যিনি এলেন, কি জি দিনে মুহাম্মাদি বাঁচাতে যিনি এলেন, তেনার নামে ফতোয়া তাজিয়া মানানো না যায়, তাজিয়া মানানো না যায়, মুহররম মানানো না যায়। কম বাখাত কোরআন থেকে তো দলিল একদম নিচ্ছে না। তো ব্রাদার মিল্লাত, বাস এটা বলে আমি আসলে আবার তাজিয়া পাকের দিকে যাব, যে আমরা কারবালা প্রান্তরে খোদাকে, আল্লাহকে কোন দিকে পাবো, তাই না? ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও। আয় আল্লাহ,
নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, দুটো থেকেই তো বললে। তুমি আছো কোন দিকে? তুমি তাহলে বললে না কেন? দুটো উল্লেখ করলে, নামাজ থেকে চাও, সবর থেকে চাও কি সাহায্য। তো তুমি কি বললে আখেরে? এই আয়াতের সমাপ্তি কোথায়? না ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আবার জানিয়ে দিল আল্লাহ যে নিঃসন্দেহে আমি আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকি। কেন আল্লাহ নামাজ থেকে সাহায্য চাও, তুমি নামাজীদের সঙ্গে কেন নেই? এটা কেন বললো না? এটাও তো বলতে পারতে যে ইন্নাল্লাহ মা'আল মুসাল্লিন, নিঃসন্দেহে আমি আল্লাহ নামাজীদের সঙ্গে আছি। আল্লাহ এটা বললে না? বলে আরে আমি যদি বলে দিতাম যে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন ওয়াল মুসাল্লিন, যেমন নামাজ থেকে সাহায্য চাও, সবর থেকে সাহায্য চাও, আর আমি আল্লাহ যদি এটা বলে দিতাম যে আমি নামাজীদের সঙ্গে আছি, সবরকারীদের সঙ্গে আছি, ফিতনা ফাসাদ হয়ে যেত, সব বেকার হয়ে যেত, নিজাম ভেঙে যেত, আল্লাহ সিস্টেম থাকতো না। বলে কেন না? কারবালা প্রান্তরে দেখে নাও, এজিদের ক্যাম্পে আজান, হোসেনি ক্যাম্পে আজান, এজিদি ক্যাম্পে কোরআন, হোসেনি ক্যাম্পে কোরআন, এজিদি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ কবুল करने वाला, হোসেনি ক্যাম্পে লা ইলাহা ইল্লাল্লাহ मानने वाला, এজিদি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি करने वाला, হোসেনি ক্যাম্পে মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়া करने वाला, এজিদি ক্যাম্পে আজান, হোসেনি ক্যাম্পে আজান, এজিদি ক্যাম্পে রুকু, হোসেনি ক্যাম্পে রুকু, এজিদি ক্যাম্পে সাজদা, হোসেনি ক্যাম্পে সাজদা, এজিদি ক্যাম্পে তাশাহুদ, হোসেনি ক্যাম্পে তাশাহুদ, এজিদি ক্যাম্পে সালাম, হোসেনি ক্যাম্পে সালাম, এজিদি ক্যাম্পে নামাজ, হোসেনি ক্যাম্পে নামাজ। তা আমি আল্লাহ যদি বলে দিতাম যে নামাজীদের সঙ্গে আমি আল্লাহ আছি, তাহলে আমার বান্দারা হোসেনকে গরিব জেনে, হোসেনের মজলুমপনা কষ্ট দেখে, নিদারুণ দুঃখ মাতমজারি দেখে কেউ হোসেনি হতো না, সাবর দিকে যেত না, সব এজিদওয়ালা হয়ে যেত, আর এজিদওয়ালা হয়ে গেলে সব হারামি হয়ে যেত। তা আমি দেখিয়ে দিলাম যে আমি আল্লাহ হারামি নামাজের দিকে নেই, আমি হালালি নামাজি। যেখানে সবর আছে, অতএব সবর যেদিকে আছে আমি আল্লাহ সেদিকে আছি। অতএব আজকের দিনে আমাদের দলিল যে সবর ওয়ালাদের তাজিয়া মানাই, হোসেন সবরকারী, আমরা হোসেনের দিকে আছি, অতএব আমরা আল্লাহর দল বিজয়ী। কোন দিকে আছে?